গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। চলো, সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। ঘুম থেকে ওঠা, ডিউটি আসা, বাজার করা, সব কিছুই করেছি। তবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে বাজারে কি কি নিয়েছি। ক্লিপ নিচ্ছি, সেই জন্যে যা পড়েই গেল। তো চলো, আমি এখন কাপড় মেলতে এসেছি। ছাদের রোদ দেখে আমার তো ভীষণ ভয় করছে। ঠাকুর ঘর, বৌদি পুজো দিয়ে গেছে। চলো, এসে গেছি। বাপরে বাপ, বাপরে বাপ, কি রোদ্দুর! তো এরকম রোদ্দুর কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে রোদ্দুর, কি বলবো। রোদ দেখলে আমার মানে দরজা জানলা সব বন্ধ করে দিতে ইচ্ছে করে, এত ভালো লাগে রোদ্দুর আমার। তো যাই হোক, রোদ্দুরটা আমার মানে সহ্য হয় না, ওকে দেখলে আমার। শীতকালে এত মানুষ রোদ খোঁজে, রোদ পায় না একটু। আর গরমকালে মানুষ রোদ ছাওয়া খোঁজে, কোনায় 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 রোদ্দুর। মানে তুমি যেখানে রোদ্দুর মানে দরকার নেই, সেখানে অবধি রোদ্দুর। যাই হোক, একদিকে রোদ্দুরটা ভালো, জামা কাপড় শুকোনোর জন্য বলো, আর ঘরবাড়ি ঝরঝরে থাকার জন্য। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ঘরবাড়ি, হ্যাঁ, তার থেকে অনেকটা ভালো, সেই জন্যেই। আর আমার এই কাজ হচ্ছে রোজগারের কাজ, যেমন থাকে তেমনই কাজ। সকালবেলা এখনই তাদের বাবুকে টিফিন দিয়ে দিলাম, দিদার খাওয়া হয়ে গেছে, দিদার টিফিন দেওয়া হয়ে গেছে। তো ঘড়িতে কম বাজে না, বাজে ঘড়িতে প্রায় 10:30টার কাছাকাছি। বৌদিকে দেওয়া হয়ে গেছে, বৌদি বেরোবে, জাস্ট রেডি হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো মেলে নিচে যাই। তারপরে আমি বাজার থেকে কী এনেছি, কী বাজার করেছিলাম, সবই তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো, আমি জামা কাপড়গুলো মেলি। বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়ালে একে তো কালো, আরও কালো হয়ে যাবো, কেউ চিনতে পারবে না আমাকে। চলো, পরে দেখা হচ্ছে আমাদের। তো মেলা হয়ে গেছে কাপড় জামাগুলো। আজকে চাদর কেচেছি আমার, সকালবেলা টেনে বিছনা থেকে তুলে নিয়ে চলে এসেছি। চাদরটা কেচে দিয়েছি, দুটো বালিশের ওয়ার ছিল। আর এই যে টুকটাক সব কাপড় জামা মেলা হয়ে গেছে। চলো, কাঠফাটা রোদ্দুর ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে। তো চলো, পরে আসছি। তো ছাদ থেকে অনেকক্ষণ এসেছি, এখন নয়, অনেকক্ষণ এসেছি। এসে সব জামা কাপড় তুলে ভাঁজ হয়ে গেল। তারপরে তোমার আবার মেলাও হয়ে গেল, মেশিনের জামা কাপড় ছিল সেগুলো মেলেও এলাম। দিদার প্রেশার মাপলাম, দিদাকে ওষুধ দিলাম, দিদার সাথে একটু গল্প করলাম করে বাজে এখন ঘড়িতে 11:15। তো এখন আমার মনে পড়েছে যে আমি টিফিন করিনি এখন অবধি। তো খাবোটা কি, দেখলাম রুটি নেই, তো আছে তো মুড়ি খাবো, সেই জন্যে নিতে চলে এলাম মুড়ি। টিফিনটা না করলে হবে না, 11:30 বেজে গেছে, প্রায় বাজতে যায়। আর কখন খাবো, খিদেই পাবে না তাহলে। তো একটু মুড়ি খাবো। মুড়ির সাথে আছে আমার হচ্ছে, এটাকে বন্ধ করি, এটাকে মেরে মেরে বন্ধ করতে হয়, তাহলে হাওয়া ঢুকবে না। একটু মার খেতে ভালোবাসি। যাই হোক, মুড়ি নিয়ে নিয়েছি। আর আছে তোমার ছোলার ডাল হয়েছিল, জানো তো, কালকের মনে হয়, কালকের হয়েছিল না পরশু যায় না, ছোলার ডাল হয়েছিল, রাখা ছিল আমার জন্য। আমি তো ছোলার ডালটা খাইনি, সেই ছোলার ডালটা এখন আমি গরম করে নিয়েছি। তো সেই ছোলার ডালটা দিয়ে খাবো মুড়ি। দেখো, তো ছোলার ডাল দিয়ে মুড়ি খেতে কেমন লাগে আমি সত্যি জানি না, কারা কারা খেয়েছে আমি এরকম, না কারা খাও, আদৌ খাও কিনা। ছোলার ডাল দিয়ে সাধারণত লুচি, পরোটা, রুটি খাই। ছোলার ডালটা আমার খুবই ফেভারিট, কিন্তু ছোলার ডালে একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না। তো জানি না কেমন করেছে। তো এখন ছোলার ডালটা রয়েছে, আমি তাই দিয়ে ভাবছি মুড়ি খেয়ে নেবো। তো চলো, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এসে বাসন মতো দেখালাম সেগুলো মাজবো, তারপর বাদ বাকি কাজ করবো। তো চলো, আগে আমি ব্রেকফাস্টটা করে আসি, তারপরে পরে এসে বাসন ধুচ্ছি, আর বাদ বাকি কাজ পরে দেখছি। কাজ করে উঠতে না উঠতে সময় চলে যায়, কি করে যে সময় এত বেরিয়ে যায় বুঝতে পারি না। দেখো না, দেখতে দেখতে 1টা বেজে গেল কাজ করে উঠতে উঠতে। ছাদে চলে এলাম একেবারে টানা, কেননা জামা কাপড়গুলো একদম পুড়ে যাবে। তুলে নিই। তো চলো, তুলে নিয়ে তোমাদের গরমে কেমন কষ্ট হচ্ছে বলো। আজ তো দেখো পায়রাও আসেনি খেতে, এত গরম মনে হয় ওদেরও খাওয়ার ইচ্ছে নেই, সব গম পড়ে আছে, একটাও খাইনি। উফ। তো যাই হোক, আমার চাদর শুকিয়ে মরমরে হয়ে গেছে, খুবই ভালো কথা, কেননা আমার একটু মরমরে শুকনো ভালোই লাগে। চলো, প্রচণ্ড গরম পড়েছে, মানুষ টিকতে পারছে না। সবে আমাদের শিলাদি এসছে, ঘর ঝাঁট দিচ্ছে।
তো চা খায় না। আর এখন আমি এই কাপড় জামাগুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে তারপর দিদাকে খেতে দেবো। চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে আমাদের। এখন মানে এত গরমে না সত্যি বলছি এই ব্লগ বানাতে বা ভিডিও বানাতে খুবই কষ্ট হচ্ছে। তো কী যে দেবো আর কী দেবো না বুঝতে পারি না, আমি সত্যি বলছি, মানে ভালো লাগছে না। তো সবারই জানো যে গরমে কতটা কষ্ট হয়, তো আর নানা রকম কাজও থাকে তার সাথে, সেই জন্যে। তো চলো আমি তাদের কাপড় জামা তুলে নিই আর কাজকর্ম করি, তারপর দিদার খাবার বাড়বো। তো পরে দেখা হচ্ছে, আবার পরে আসছি। দেখো যেমন বললাম যে গিয়ে দিদার খাবার দিতে হবে, তো দিদার খাবার আমি দিয়ে এসেছি। যদিও আমি আমাদের তাঁতাইবাবুর ভাত বাড়ছি, কেন উনি খেয়ে বেরোবেন, কোথায় যাবে জানি না, কিন্তু বেরোবে। তো খাবারটা বেড়ে দিই চট করে, ওর খাবারটা বেড়ে দিলে ও খেয়ে চলে গেলে তারপরে আমি নিশ্চিন্তে সবার খাবার বাড়তে পারবো। জানে গেছে এক্ষুনি বেরিয়ে বলবে কল্পনা বেশি খেতে দাও, ওই জন্য ওর খাবারটা আগের থেকে রেডি করে নিচ্ছি। রেডি করে গরম করে দিয়ে দিতে পারলে না নিশ্চিন্ত হয়ে যাবো আমি, মানে একটু ইয়েও হয়ে যাবে। খাওয়াটা নিয়ে খুব চিন্তা এর, সবসময় তো সব জিনিস খায় না, খেতে চায় না, সেই জন্যই। চলো এগুলো গরম করে দিই মাইক্রোওভেনে ঢুকিয়ে, তারপরে পরে আসি গুছিয়ে নিয়ে। হাই বন্ধুরা, সবাই কি করছো? বাজে ঘড়িতে বিকেল 5টা, আমি আবার চলে এসেছি আমার টি টাইমে, মানে চায়ের সময়। তো চা হয়ে গেছে, চা প্রায় ফুটে গেছে, দেখো। আর দুধটাকে ফুটাতে বসিয়েছি, আটাটা মাখা হয়ে গেছে, চায়ের কাপগুলো সাজিয়ে নিয়েছি, সবাইকে এক এক করে চা দিয়ে দেবো। তো চলো সবাইকে চাগুলো ঘরে ঘরে দিয়ে আসি। চাটা দেওয়া হলে চাটা খেয়ে নিয়ে তারপরে টুকটাক যা থাকে, টুকটুক কাজ আছে। এবার ভারী কাজ তো সকালে থাকে, সকালে হয়ে গেছে, এবার টুকটুক কাজ মানে এই চা ধোয়া, একটু এটা করা, একটু এটা করা, এইসব তো করতে করতেই সময় হয়ে যাবে। তারপরে 7:30টায় রুটি করবো, তারপরে বাড়ি পালাবো। তো এখন আমি চাটা ভিজাতে দিয়েছি, চাটা একটু ভিজবে, 10-15 মিনিট ভিজবে, নাহলে পাতা চা তো হবে না ভালো চা। তো ওটা ভিজে যাক, তারপর সবাইকে চাটা দিয়ে চা খেয়ে কাজকর্ম করে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো করে নিই। তো বন্ধুরা সব বাড়ি এলাম, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করলাম, করে বাবার কাছে পুজো দিলাম। আজ বৃহস্পতিবার, তোমরা সবাই জানো পুজো দিতেই হয়। তো মালা পেয়েছি আজকে বাবার পছন্দ মতন, রজনীগন্ধার মালা। আর আজকে মালাগুলো জড়িয়ে যায়নি, ফাইনালি আজকে সব ঠিকঠাকই আছে, তো নিয়ে এসেছি। আর এখন আমার অনেক কোনো কাজ আছে, যেমন হচ্ছে দাঁড়াও তোমাদের দেখায় কি কি কাজ আছে। প্রথমত মানে আমার ঘরটা কিরম ছড়িয়ে আছে দেখো। প্রথমত বাবাকে ভালো করে দেখে নাও তোমরা, ঠাকুরের পুজো তো রোজই দিই, আমার তো আর আমার কাজের বাড়ি মানে ডিউটির বাড়ির মতন তোমার ইয়ে নেই, অত বড় ঠাকুর ঘর নয়, কিছুই নয়। তো যতটুকুর মধ্যে আমি পারি ততটুকু সাজিয়ে গুছিয়ে দিই। আর একটা হচ্ছে তোমাদের কথা, এই যে আমার বিছানার অবস্থা দেখো, দেখেছো? এটা হচ্ছে আমার বিছানার অবস্থা। বালিশগুলোকে আমি যেমন সকালবেলা আমার দেরি হয়ে গেছে, চাদরটাকে টেনে নিয়েছি, নিয়ে বালিশগুলো যেমন তেমন করে ছুঁড়ে ফেলে দিয়ে মার দৌড়, মানে এমন দৌড় দিয়েছি। এখন এটা মশারিটা খুলবো, কালকে মশারিটা কাচতে নিয়ে যাব, আজকে কাচা হয়নি। তো এখানে তো কাচাটা সম্ভব হয় না, সকাল সকাল বেরিয়ে যাই, সেই জন্য হয় না। তো এগুলোকে এখন করে দেখো, এখনো অবধি আমার ব্ল্যাঙ্কেটটা কাচা হয়নি, কেননা এখন অবধি সময়ও পাইনি আর সুযোগও হয়ে ওঠেনি। এটাকে কাচতে হবে, এটাকে ছুটি ছাটা পেলে বা এমনি দিনে কেচে দিতে হবে। তো এটা ভেবেছিলাম কাজের ওখানে নিয়ে গিয়েই কাচবো, বৌদি বলেছিল। তো দেখা যাক কি করি, বুঝতে পারছি না। এখন এটাকে আমি সাইডে রাখি, আর চলো আলমারিটা খুলে চাদর পছন্দ করে বের করে পাতি, তারপরে আসছি। তো দেখো দেখো আমাদের 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 মিষ্টিমাকে দেখো, মিষ্টিমাকে তোমরা দেখো, দেখো কেমন লাগছে দেখো। হ্যাঁ, মিষ্টিমা কি সাজবে ওর অন্নপ্রাশনে, এখন থেকে আমরা ঠিকঠাক করছি, ঠিক আছে? তো মিষ্টিমাকে দেখো তোমরা, ওই বাবলি বাবলি কি মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে।
হ্যাঁ, তো কি হবে আমরা এসে পিঙ্কি ডেকেছিল এই শাড়ি হবে সেই জন্য। তো মিষ্টি মা এখন টিকলি পড়েছে, তো এটার কি ব্যবস্থা করছি আমরা করে তোমাদের জানাবো, যে আমরা হলুদ পরবো, আমাদের মিষ্টি না পড়লে হয়, সেই জন্যই। তো বন্ধুরা অর্ধেক কাজ ফেলে রেখে চলে গেছিলাম, বিছনাটা কোনোরকম মানে চাদরটা পেতেছি, তার সে ওয়ার কিছু পড়াইনি, আমি চলে গেছি। তো চলো ওগুলো পড়াই। দেখলে তো পিঙ্কি ওখানে গেলাম ওই যে কাপড়টা কাটতে, ওর মেয়ে সামনে মুখে ভাত অন্নপ্রাশন, তো ওতে পরবে, কিভাবে পরবে, এটা কিভাবে সেলাই হবে সেই সবের জন্যই গেছিলাম। ওইটা ওই আমাদের একটা কাপড়, নতুন কাপড় কেনা হয়েছিল, তার পিস, ব্লাউজ পিসটা তো আমরা বানাবো না সেই জন্যই। তো চলো এটা হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আমার কাছে ওয়ারগুলো আমি রেডি করে রেখেই গেছিলাম, চাদর তো বিছিয়েই নিয়েছি, দেখতে পাচ্ছ ওই যে। তো চলো এটাকে ইয়ে করে নিই, করে তারপরে খেতে যাবো। 10:30 বাজতে যায় না, বেজে গেছে। করে নিই, আমার পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছে, একটুখানি এটা করে নিয়ে তারপর একটুখানি শুয়ে তারপরে যাবো খেতে। তো চলো আর বেশি কথা বলছি না, এগুলো সেরে নিই কাজগুলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে জাস্ট আসছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 5। তো মশারি বিছনা সব টাঙানো তো ছিলই, মশারিটা এখন টাঙালাম আর কি, বিছনাটা করাই ছিল, জানো যেরকম থাকে আমার বিছানা তেমনই। তো খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেল, আসলে অনেকটা সময় দেরি করে ওপর থেকে আসা, তারপরে এগুলো করলাম, ভাই এলো, চান করলো, সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তারপর গল্প করতে করতে খেতে খেতে পুরো 12টা বেশি হয়ে গেল। চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।